জি, এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সহজ নিয়মে একটা টন কিপার ওয়ালেট সেটআপ করবেন, তার পাশাপাশি সেই ওয়ালেটটি কিভাবে ভেরিফাই করবেন। এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা। তো সবাই ভিডিওটি না টেনে ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরো নিত্য নতুন আপডেট ভিডিও সহজে পেতে পারেন। তাছাড়া কমেন্টের মাধ্যমে জানিয়ে প্রত্যেকটা জায়গায় ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে যে কেউ ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ওকে? তো এখানে বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল টপিকে চলে যাব। তো আমাদেরকে টন কিপার ওয়ালেটটি পাওয়ার জন্য ফার্স্ট অফ অল প্লে স্টোরে যেতে হবে। তো টন কিপার ওয়ালেটটি পাওয়ার জন্য আপনারা সবাই ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে যাবেন। তো আমার ফোনে এই যে প্লে স্টোর আছে, আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরের মধ্যে ট্যাব দিয়ে দিচ্ছি। ওকে? ট্যাব দেওয়ার পর নিচের দিকে দেখবেন সার্চ বাটন আছে, সার্চ বাটনে ট্যাব দিবেন। ওকে? তো আমি এখানে সার্চ বাটনে ট্যাব দিচ্ছি। সার্চ বাটনে ট্যাব দেওয়ার পর উপরে লিখতে হবে কি টন কিপার লিখতে হবে। ওকে? যেহেতু টন কিপার ওয়ালেটটি আপনি খুঁজতেছেন, টন কিপার লিখে নিবেন এখানে। টন কিপার। ওকে? আমি লিখে নিচ্ছি। তো টন কিপার লেখার পর কিন্তু এটা সার্চ করতে হবে। তো এটা আমি কিন্তু এখানে সার্চ করে নেব। আচ্ছা, সার্চ করার পর আপনাদের সামনে একটু ওয়েট। আচ্ছা, এবার তো সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এই যে টন কিপার ওয়ালেটটি চলে আসবে। এটা চলে আসবে। তো আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু ইনস্টল দেখাবে। এখানে কিন্তু ইনস্টল দেখাবে। তো আপনাদের করণীয়টা কি? আপনাদের করণীয়টা হচ্ছে ইনস্টল ট্যাব এটা ইনস্টল করা। তো এখন আমি এটা ইনস্টল করে নেব আপনাদের সামনে। তো আপনারা ইনস্টল করে নিবেন। ইনস্টল ট্যাব দিলাম। একটু ওয়েট। তো যাই হোক, এবার অলরেডি আমার টন কিপার ওয়ালেটটি ইনস্টল হয়ে গেছে, যার কারণে এখানে কিন্তু ওপেন দেখাইতেছে। তো আপনাদের যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনাদের ক্ষেত্রে এখানে ওপেন দেখাবে। যখন ওপেন দেখাবে তখন এখান থেকে ব্যাক দিয়ে বাইর হয়ে চলে আসবেন। তো এখান থেকে আমি ব্যাক দিয়ে আপনাদের আমার ফোনের হোম পেজে চলে আসবে। তো আপনারা কি করবেন, ব্যাক দিয়ে আপনাদের ফোনের হোম পেজে চলে আসবেন। আসার পর দেখবেন টন কিপার ওয়ালেটটি কোন জায়গায় আসছে। এই যে আমার ফোনের হোম পেজে যে টন কিপার ওয়ালেটটি চলে আসছে এখানে। তো আপনারা কি যেহেতু এটা ওপেন করতে চাচ্ছেন, তাই না? তো এটা ওপেন করার জন্য কি করবেন, এটার মধ্যে টিপ দিবেন। ওকে? তো আমার এটা ওপেন করব, তার কারণে আমি এখানে টিপ দিয়ে দিচ্ছি টন কিপারের মধ্যে। ওকে, একটু ওয়েট। আচ্ছা, এটার মধ্যে টিপ দেওয়ার পর এখানে আপনাদেরকে করণীয়টা কি? আপনারা যেহেতু নতুন একটা টন কিপার ওয়ালেট সেটআপ করতে চাচ্ছেন, অবশ্যই ক্রিয়েট নিউ ওয়ালেটে ট্যাপ দিতে হবে। যারা নতুন আছেন অবশ্যই কিন্তু ক্রিয়েট নিউ ওয়ালেটে ট্যাপ দিবেন। আর যারা কিন্তু পূর্ববর্তী সময়ে টন কিপার ওয়ালেটটি খুলছেন, খোলার পর কিন্তু অন্য একটা ফোনে বা এই ফোনে কিন্তু লগইন করতে চাচ্ছেন আপনার পুরাতন অ্যাকাউন্টটি, তো সেক্ষেত্রে আপনি ইম্পোর্ট এক্সাইটিং ওয়ালেটে ট্যাপ দিতে পারেন, সমস্যা নাই। ওকে? তো আমরা যেহেতু নতুন ওয়ালেট সেটআপ করব, তার কারণে আমরা উপরটার মধ্যে ট্যাপ দিয়ে দিচ্ছি ক্রিয়েট নিউ ওয়ালেটে। ওকে? তো এখন করণীয়টা কি? এখন আপনাদের করণীয়টা হচ্ছে এখানে আপনাদেরকে ৪ টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এখানে। এখানে ৪ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। এমন ৪ সংখ্যার পাসওয়ার্ড দিবেন যাতে অলওয়েজ আপনার মনে থাকে। বুঝতে পারছেন? যতবার আপনি টন কিপার ওয়ালেটে ঢুকবেন বা কাউকে ডলার দিতে চাইবেন, অবশ্যই সেই পাসওয়ার্ডটা বারবার দিতে হবে। তো অবশ্যই কিন্তু ৪ সংখ্যার পাসওয়ার্ড, এমন পাসওয়ার্ড দিবেন যাতে অলওয়েজ আপনার মনে থাকে। তো আমি ৪ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম। আবারও চাইবে পাসওয়ার্ড, আবার সেম পাসওয়ার্ডটা দিবেন, হ্যাঁ? তো আমি সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিলাম। ওকে। এখন করণীয়টা কি? এখন আপনারা এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে এনেবল নোটিফিকেশন, এখানে ট্যাপ দিবেন। ওকে? তো আমি এখানে এনেবল নোটিফিকেশন ট্যাপ দিয়ে দিলাম। একটু ওয়েট। ওকে? তারপরে এখানে দেখুন উপরে লেখা আছে ALLOW অ্যালাউ। অ্যালাউতে ট্যাপ দিবেন। ওকে? অ্যালাউতে ট্যাপ দেওয়ার পর এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিতে পারেন বা যেকোনো একটা নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। ওকে? তো এখানে আমি আমার নামটা দিয়ে দিব। একটু ওয়েট। এখন ট্যাপ দিব, ট্যাপ দিয়ে এগুলো সম্পূর্ণ ডিলিট করে দিব। এগুলো সম্পূর্ণ ডিলিট করে দিলাম। তারপরে এখানে আমার নামটা লিখে দিচ্ছি। ওকে এভরিওয়ান, আমি আমার নামটা লিখে নিলাম। আচ্ছা, যাই হোক আমার একটু নামটা লিখে নিলাম। ওকে? তো নাম লিখার পর কি করতে পারেন, এখানে আপনি কালারও সিলেক্ট করতে পারেন। আর কালার সিলেক্ট না করলে সরাসরি আপনি এখানে কি করবেন, এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ট্যাপ দিয়ে দিবেন। ওকে? আমি কন্টিনিউতে ট্যাপ দিয়ে দিলাম। একটু ওয়েট। তো যাই হোক, এবার কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর এখানে দেখবেন করস অপশন আছে, এই যে করসে ট্যাপ দিবেন। হ্যাঁ? এই যে করস আছে, করসে ট্যাপ দিবেন। তো আমি এখানে করসে ট্যাপ দিয়ে দিলাম। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের টন কিপার ওয়ালেটটি সেটআপ হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে সেই ওয়ালেটটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য কি করবেন, এখানে দেখেন নিচের দিকে দেওয়া আছে ব্যাকআপ ইওর রিকভারি ফার্স্ট লেখা আছে, এখানে ট্যাপ দিবেন। ওকে? তো আমি এখানে কি করব, ব্যাকআপ রিকভারি ইওর ফার্স্টে ট্যাপ দিব। ওকে? আচ্ছা, এখানে ট্যাপ দিয়ে দিলাম। তো আপনারা ট্যাপ দিবেন। তারপর এখানে আসবে ব্যাকআপ ম্যানুয়ালি, এখানে ট্যাপ দিবেন। ওকে? তো এখানে ব্যাকআপ ম্যানুয়ালিতে আমি ট্যাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে আপনাদেরকে কি করতে হবে, যে এখানে নিচের দিকে দেখবেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ট্যাপ দিবেন। ওকে? তো আমি এখানে কন্টিনিউতে ট্যাপ দিলাম। তারপর এখানে আপনারা যে ফার্স্টে যে ৪ সংখ্যার পাসওয়ার্ড দিয়েছেন, এই ৪ সংখ্যার পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিতে হবে। তো আমি ৪ সংখ্যার পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আপনারা কিন্তু কি ৪ সংখ্যার পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের সামনে ২৪ টা ইংলিশ ওয়ার্ড আসবে। ২৪ টা ইংলিশ ওয়ার্ড আসবে। এগুলো হচ্ছে আপনার সবচেয়ে ইম্পোর্টেন্ট। এগুলো আপনি কি করবেন? এগুলো একটা আপনি অন্য ফোনে একটা পিক তুলে রাখতে পারেন। তাছাড়া আপনি ডায়েরি খাতায় লিখে রাখতে পারেন। তো এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট, যদি কখনো আপনার এই ফোনে যে আপনি টন কিপার ওয়ালেটটি খুলতেছেন বা যেকোনো একটা অ্যাকাউন্ট খুলতেছেন এই ফোনের মধ্যে। তো এই ফোনের এই অ্যাকাউন্টটি যদি কখনো ডিলিট হয়ে যায় বা কিংবা ফোনটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তো এই পাসওয়ার্ড দিয়ে আপনি যেকোনো ফোনে আপনার অ্যাকাউন্টটা নিয়ে আসতে পারবেন। সমস্যা নাই। এই পাসওয়ার্ড থাকলে আপনার অ্যাকাউন্টটা কখনো জীবনেও হারাবে না। বুঝতে পারছি? তো অবশ্যই কি করবেন, এই মানে কি পাসওয়ার্ড গুলো কি করবেন, একটা ফোনের মধ্যে পিক তুলে রাখতে পারেন, তাছাড়া ডায়েরি খাতায় লিখে রাখতে পারেন। ওকে? তো যাই হোক, আমি একটা অন্য ফোন থেকে আমি একটা পিক তুলে নিচ্ছি, একটু ওয়েট। তো যাই হোক, এভরিওয়ান অলরেডি আমি কিন্তু কি আমি আমার একটা ফোনে পিক তুলে নিছি অন্য একটা ফোন দিয়ে, হ্যাঁ? তো আপনার যদি ২ টা ফোন না থাকে তাহলে আপনি কি করবেন, এটা বসে, বসে ধীরে, ধীরে কিন্তু একটা ডায়েরি খাতায় লিখে রাখবেন এই পাসওয়ার্ড গুলো, হ্যাঁ? সুন্দরভাবে লিখে নিবেন। লেখার পর কি করবেন, এখানে এই যে লেখা আছে এখানে কিন্তু কি চেক ব্যাকআপ লেখা আছে, এখানে টেপ দিবেন, হ্যাঁ? চেক ব্যাকআপ এ টেপ দিবেন। চেক ব্যাকআপ এ আমি এখন টেপ দিয়ে দিচ্ছি, একটু ওয়েট।
আচ্ছা, চেক ব্যাকআপে ট্যাপ দেওয়ার পর এখানে আপনাদের কিছু সংখ্যা চাইবে, ৪ নম্বর, ৫ নম্বর বা ১৯ নম্বর, ২০ নম্বর চাইবে। তো ফার্স্টে যে এখানে ২৪ টা ওয়ার্ড ছিল না? এখন কোন ওয়ার্ড কত নম্বরে ছিল? ১ নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, ২ নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, এগুলো কিন্তু কি আপনাকে মিলাইতে হবে, পরীক্ষা দিতে হবে। তো আমার এখানে কিন্তু ৪ নম্বর ওয়ার্ডটা চাইতেছে, ৪ নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, তারপর আবার চাইতেছে ২০ নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, ২৪ নম্বরে কোন ওয়ার্ডটা ছিল। তো এগুলো পরীক্ষা দিতে হবে। তো এখানে যে আপনি অন্য একটা ফোনে যদি পিক তুলে রাখেন কিংবা ডায়েরি খাতায় লিখে রাখেন, তাহলে আপনি এখান থেকে দেখে, দেখে মানে কি দিতে পারবেন। তো এখানে যদি ৪ নম্বর মানে কি ওয়ার্ডটা চায়, তাহলে আপনি ওই ফোন থেকে বা আপনার ডায়েরি খাতায় লেখা আছে ৪ নম্বরে কোনটা, ওইটা লিখে বসাই দিবেন। তারপর ২০ নম্বরে কোনটা লেখা আছে, ২০ নম্বরে কিন্তু কি এটা বসাই দিবেন। তো আমি এগুলো দেখে, দেখে একটু বসাই দিয়েছি ওয়ার্ডগুলো, হ্যাঁ? ওকে, একটু ওয়েট। যাই হোক, এবার আমি অন্য ফোন থেকে আমি দেখে, দেখে পাসওয়ার্ড গুলো মিলিয়ে নিছি, ওয়ার্ডগুলো মিলিয়ে নিছি। কোন ওয়ার্ড কত নম্বরে ছিল সবগুলো মিলিয়ে আমি বসাই দিছি এখানে, হ্যাঁ? এখন করণীয়টা কি, আপনারা এভাবে মিলিয়ে বসাই নিবেন। তারপর কি করতে হবে? তারপর নিচের দিকে দেখবেন ডান লেখা আছে, ডানে ট্যাপ দিবেন। ওকে? তো আমি ডানে ট্যাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডানে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে কি করতে পারেন? চাইলে পাসওয়ার্ডটা আবার কপি করতে পারেন। চাইলে আবার কি পাসওয়ার্ডটা কপি করে একটা ইনবক্সে রেখে দিতে পারেন। তো কপি করার জন্য কি করতে পারেন? এই যে এখানে শো রিকভারি ফার্স্ট লেখা আছে, এখানে ট্যাপ দিতে পারেন, হ্যাঁ? তো শো রিকভারি ফার্স্ট এ ট্যাপ দিলাম। তারপর কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ তে ট্যাপ দিতে পারেন। ওকে, আমি কন্টিনিউ তে ট্যাপ দিলাম। পাসওয়ার্ডটা কপি করার সুবিধার্থে। ওকে? তো এখানে আবার ৪ সংখ্যার পাসওয়ার্ডটা চাইবে। এই দেখছেন, আমি ফার্স্টে কিন্তু বলছিলাম বারবার এই পাসওয়ার্ডটা এরকম পাসওয়ার্ড দিবেন যাতে অলওয়েজ মনে থাকে। তো আবার ৪ সংখ্যার পাসওয়ার্ডটা চাইতেছে, দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে কিন্তু ২৪ টা সংখ্যার পাসওয়ার্ড আবার চলে আসবে, যে একটু আগে যে ২৪ সংখ্যার পাসওয়ার্ড দেখাইছিল ওই পাসওয়ার্ডটা আবার চলে আসবে। তো নিচের দিকে দেখবেন কপি, সরি, কপি ফার্স্ট লেখা আছে। কপি ফার্স্ট এ টেপ দিলে কিন্তু ওই পাসওয়ার্ড গুলো কপি হয়ে যাবে। তারপর আপনি আপনার পার্সোনাল একটা ইনবক্সেও রেখে দিতে পারেন। বুঝতে পারছি? ওকে, তো অবশ্যই পাসওয়ার্ড গুলো যত্নে রেখে দিবেন, কারো কাছে শেয়ার করবেন না। তো অলরেডি কিন্তু আমাদের টন কিপার ওয়ালেটটি সেটআপ করা হয়ে গেছে এবং ভেরিফাই করা হয়ে গেছে। তো আপনি চাইলে আপনি আপনার ফিঙ্গার মানে ইউজ করতে পারেন। ফিঙ্গার ইউজ করার জন্য আপনি এটা অন করে দিতে পারেন, হ্যাঁ? তো এটা অন করে দিতে পারেন। ওকে, তো আমি এখানে আমার পাসওয়ার্ড চাইছি, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ৪ সংখ্যার। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনারা। ওকে? আচ্ছা, এখন করণীয়টা হচ্ছে কি, এখন আপনারা যদি ডলার কারো কাছ থেকে নিয়ে আসতে চান সেটাও আপনাদেরকে দেখাই দিই। যদি আপনি কারো কাছে ডলার নিয়ে আসতে চান তাহলে রিসিভে ট্যাপ দিবেন, হ্যাঁ? রিসিভে ট্যাপ দিবেন। তো আমি রিসিভে ট্যাপ দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর এই যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আপনারা কি করবেন? কপি করবেন। এই যে কপি লেখা আছে, কপিতে ট্যাপ দিলে কপি হয়ে যাবে। তো কপি করে আপনি যার কাছ থেকে নিয়ে আসতে চাচ্ছেন ওই নাম্বারটা, ওই অ্যাড্রেসটা ওনাকে দিয়ে দিলে উনি ওই অ্যাড্রেসে ডলারটা দিয়ে দিবে। আর আপনি যদি কাউকে ডলার দিতে চান অবশ্যই সেন্ড এ ট্যাপ দিবেন। সেন্ড এ ট্যাপ দিয়ে কিন্তু কি ডলারটা যে কাউকে দিতে পারবেন, হ্যাঁ? এই যে সেন্ড এ ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর যে ডলার নিতে চাচ্ছে ওনাকে বলবেন যে রিসিপ্ট নাম্বারটা ওনার টোয়ান কিপারের দিয়ে দিতে। তারপর এই রিসিপ্ট নাম্বারটা এখানে বসাইবেন। তারপর এখানে অ্যামাউন্ট বসাবেন, কত ডলার দিতে চাচ্ছেন। ওকে, তারপর কন্টিনিউ তে ট্যাপ দিবেন, অটোমেটিক চলে যাবে। বুঝতে পারছি? তো এইভাবে কিন্তু কি আপনারা ডলার আদান-প্রদান করতে পারবেন। তো যাই হোক এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া কমেন্টে মতামতটা জানিয়ে প্রত্যেকটা জায়গায় ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।